আপনাদের সাথে এরই মধ্যে আমি দু ধরনের চিকেনের রেসিপি শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটি একটু অন্যরকম। ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের মতন আফগানি চিকেন, খুব কম সময়ের মধ্যেই এবং ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর আমি ভীষণ সহজভাবেই কিন্তু আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে নেব। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি আফগানি চিকেন। তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এরপর চিকেনটিকে আপনারা লেবুর রস, সামান্য একটু পরিমাণে নুন, গোলমরিচ গুঁড়ো এবং চাট মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর চিকেনটি ম্যারিনেট করা হয়ে গেলে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেবেন ধনেপাতা এবং পুদিনা কুচি। এখানে 3 চামচ মতো আমি ধনেপাতা কুচি নিয়েছি এবং 8 থেকে 10টা পুদিনা পাতা নিয়েছি। সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে দিয়ে দেবেন। এরপর রয়েছে 1.5 ইঞ্চি মতো আদা এবং 10টা মতো রসুনের কোয়া। আর দেবেন 6 থেকে 8টা কাজু বাদাম। সঙ্গে দিয়ে দেবেন 3 চামচ মতো টক দই আর 3 চামচ মতো ফ্রেশ ক্রিম। এবার ক্রিমের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দেবেন সামান্য একটু লবণ, গোলমরিচ গুঁড়ো এবং চাট মশলা। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। দেখুন, খুব সুন্দর একটি দই এবং ধনেপাতার মিক্সচার তৈরি হয়েছে। এরপর অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। এরপর কিন্তু এই মিক্সচারের মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো আপনারা দিয়ে দেবেন। এরপর চিকেনের সাথে এই মশলাটি ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু রেখে দেবেন। এরপর 1 চামচ মতো কাসুরি মেথি এইভাবে হাতের সাহায্যে ক্রাশ করে এই মিশ্রণের মধ্যেই দিয়ে দেবেন। সঙ্গে দিতে ভুলবেন না 1 চামচ মতো সাদা তেল। এরপর আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবেন। এরপর 30 মিনিট পর কড়াইতে সাদা তেল দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেলে কিন্তু ম্যারিনেট করা চিকেনগুলো একটু ভেজে নিতে হবে। চিকেনগুলো যদিও বা তাওয়াতে রোস্ট করতে হয়, আমি কিন্তু এখানে খুব বেশি ভাজবো না। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই কিন্তু চিকেনগুলো তুলে নেব। এইভাবে দুপিঠ উল্টে পাল্টে কিন্তু চিকেনগুলো একটু ভেজে নেবেন। দেখুন, একটা সাইড কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেবেন। খুব বেশি কিন্তু এখানে চিকেনগুলো পোড়াবেন না। চিকেনগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই 2 টুকরো দারচিনি, একটা এলাচ এবং একটা লবঙ্গ দিয়ে দেবো। ফ্লেভারটা একটু বেরিয়ে এলে এর মধ্যে দই এবং ধনেপাতার যে মিক্সচারটা ছিল সেটা কিন্তু দিয়ে দেবেন। এই মিক্সচারটা দিয়েই কিন্তু আমাদের গ্রেভি তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। সামান্য ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই ধরনের আফগানি চিকেন আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এরপর বাটি ধোয়া সামান্য একটু জলও কিন্তু এখানে অ্যাড করে দেবেন।
এরপর মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবেন। একটু ফুটে এলেই কিন্তু ভেজে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটা কিন্তু কুক করার জন্য রেখে দেবেন। এখানে চিকেনটা কিন্তু লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে এইভাবে কুক হতে রেখে দেবেন। 10 থেকে 12 মিনিট পর দেখুন কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়েছে আর চিকেনটাও কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। আমাদের আফগানি চিকেন কিন্তু একদম রেডি। চিকেনের এই রেসিপিটি কিন্তু যারা একটু চটপটে ধরনের খাবার পছন্দ করে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এই আফগানি চিকেন যে কোনো পোলাও, রুটি অথবা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে। ওপর থেকে সামান্য একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দেবেন, তাহলে দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।